হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দিস চ্যানেল। দিস ইজ রাকেশ, ইউর হোস্ট, অ্যান্ড আপনারা দেখছেন টেল টক বাই রাকেশ। আর দেখতে দেখতেই আমরা পৌঁছে গেছি ব্যাঙ্গালোরের তৃতীয় পর্বে। তার মানে এটা আমাদের বেসিক্যালি লাস্ট সপ্তাহ। আমাদের যা করার এই সপ্তাহটার মধ্যেই করে নিতে হবে। बोला तभी मैंने देखा उस टाइम पे मतलब हम लोग इसी जगह पे थे। আই থিঙ্ক সেই দিনটা রোববার, আর আমি ফিরছিলাম বিউটি বলে একটা বান্ধবীর সঙ্গে দেখা করে। আমরা দুজনেরই একই শহরে, সো আমাদের প্ল্যান ছিল যে একটু আড্ডা মারলে ভালোই লাগতে পারে, উইচ ইভেনচুয়ালি হ্যাপেন্ড। আর তারপরে যখন আমরা ফিরছিলাম তখন আমি ফোন করি নাগেন্দ্রাকে। নাগেন্দ্রা আমার পুরনো বন্ধু ছিল, আমার অফিসের আগে থাকে মেকিং আ ব্লগ দা। আর নেক্সট ডে ছিল আমাদের অফিসের মিট। বেসিক্যালি আমাদের কোয়ার্টারলি মিট যেটা হয়, যেখানে আমরা বাইরে গিয়ে একটু দাবিয়ে খাই। আর সেদিন আমি আমার অকাতের বাইরের কিছু জিনিস অর্ডার করছিলাম, বিকজ हमको पता था कि ये पैसा ऑफिस देने वाला है। সব কিছু মোটামুটি ঠিকঠাক চললো। ব্যাঙ্গালোরে তখন গরমটা একদম চরম। আর ঠিক সেই মুহূর্তে একটা সন্ধ্যাবেলায় ফাইনালি ব্যাঙ্গালোর স্টার্টেড পোরিং বৃষ্টি। আর এটা পরের দিন সকালবেলা। বাড়ির ঠিক কাছেই একটা মন্দির আছে, তার সামনে দিয়ে যাচ্ছিলাম এবং দেখলাম যেখানে অনেক লোকের ভিড়। তাই নিজেকে না সামলিয়ে না আটকিয়ে ঢুকেই গেলাম ওদের মাঝখানে। পিছনে ওই রামনবমীর তরফ থেকে হয়তো কিছু একটা পুজো হয়, আমি সেরকম ভাবে কখনো দেখিনি, বাট এবার দেখার একটা চান্স হয়ে গেছে, তো গেছিলাম একটু হালকা ঘুরে এলাম, ভালো লাগলো। আর আমাদের হাতে এবার সময় ছিল কম, বিকজ আর 3 দিনের মধ্যে আমাদেরকে ব্যাঙ্গালোর থেকে কলকাতা ফিরতে হবে। আর তাই দিস ওয়াজ দ্য লাস্ট পার্টি বিফোর আই ওয়াজ লিভিং ব্যাঙ্গালোর। একটা আমরা ছোট্ট পার্টি করতে এসেছি, তারপর এখনো হোটেলে বসে ভাড়া দিচ্ছে। আমরা মোস্ট প্রবলি এই হোটেল থেকে কিছু করবো, সো হোপফুলি উইল সি। আমরা আফটার পার্টির কথা জানি তো, বাট আমার লাইফে এই ট্রিপে আফটার পার্টি যে এইরকম এক্সট্রিম লেভেল হবে সেটা নতুন ছিল। আই থিঙ্ক আফটার পার্টি সব থেকে বড় সারপ্রাইজটা ওয়েট করছিল এটার জন্য, বিকজ একটা স্টোরি খুব ইন্টারেস্টিং ভাবে সবাইকে ভাবুক করে দেয়। গায়ের লোমও খাড়া হয় বটে, গল্পটা হচ্ছে Mana asked in the trip, okay? He asked, can you play Bengali to Ray? I remember this. Mana पूछा तूने? No other channel. And it played in Bengali.
বহু বছর আগে এইখানে এই ছাদেতেই বেশ কয়েকদিন মিলে একটা আড্ডা মারছিল। সেখানে কাকু, নরেশ ভাইয়া, ডগ, আই থিঙ্ক আরও 10 জন লোকে ছিল। তো আশেপাশে গান বাজনা বাজার কোনো রকম অপশন ছিল না, আর যেটা ছিল সেটা ছিল শুধুই এফএম। আর সেইখানে মানা চাচু একটা বেঙ্গলি সঙ্গের নাম বলে, আর সব থেকে মজার বিষয় হচ্ছে কথাটা বলার পর ইমিডিয়েটলি একটা বেঙ্গলি গান এফএমে বাজা স্টার্ট করে। তাই আর কি, খুব একটা দেরি না করে জায়গাটা আশেপাশে দেখে ভাবলাম জায়গাটা ছেড়ে দেওয়াই বেটার হবে। বস এবার পার্টি তো হলো, এবার পেয়েছে খিদে, বিকজ এই দীর্ঘ এতক্ষণ ধরে গান বাজনা নাচানাচি করার পর শরীরের কিছু এনার্জি দরকার। আর তাই আমরা চলে এসেছি রাস্তার মাঝখানে খাবার খেতে। Anytime. I feel it's similar. No. He's staying alone, Baba, now. Oh, then let's go disturb him. Like, I'm sure he is with his metalheads. Yeah. And finally, this is the last morning and the last day of my Bangalore trip. আর এতদিন পরে হুট করে আমার মনে পড়ে যে এই যে দীর্ঘদিনের একটা অনিয়ম, সেটা আমার বডির উপর কী ইফেক্ট ফেলবে। I think আজ 3 তারিখ এপ্রিলের 2 weeks of unplanned, unroutined lifestyle. Lot of drinks, lot of stuff. I had to figure it out and তাহলে কাকু চলো ফাইনালি চলো see you আবার দেখা হবে It's been lovely time with কাকু 2 সপ্তাহ থেকে দিলাম কাকু ফুল পার্টি ফুল মস্তি বাড়িতে গিয়ে বলবো কি কি হয়েছে It's time leaving time अच्छा आपका खुद का है क्या मतलब आप हाँ नंबर दे सकते हो मुझे हाँ वही नंबर दे दूंगा हाँ और सर आप भी कभी भी बैंगलोर आते हैं हाँ बिल्कुल सर ये तो बहुत बढ़िया है फिर बातें वो ऐसे ही होते हैं स्टार्ट किए तो हम लोग भी करते हैं कोई दिक्कत जात्रे बोलते हैं यहाँ पे उसको। जात्रे और ये राम जात्रा है क्या नवरात्रि के लिए रामयामी का शायद अभी मना रहे हैं इन लोग 2-3 दिन पीछे रहते हैं थोड़ा चलो भगवान जी का चीज है कुछ तो अच्छा बन रहा है पैसा से जब लेना होता है सोचना पड़ता है सर पापा का सोचना पैसा पड़ता है जाता है पापा ये दिला दो वो दिला दो रियल बात बता दी सर आपने क्या मैंने ये दिया था वो एक बार इंटरव्यू दिया था प्लीज सर हाँ पूछा वहाँ पे जाके हम लोग क्या कर रहे हो ये क्यों? CRPF हाँ ना पूरा वो T2 पे मतलब हम लोग इसी जगह पे थे आराम से ले सकते थे टर्मिनल 2 और अब जाके ले रहे हैं আর আমার একটা ব্লান্ডার কপালে থাকি, আর এটা হচ্ছে সেই ব্লান্ডারটা যেখানে আমাকে টার্মিনাল 2তে যেতে হতো আর আমি ভাবছিলাম টার্মিনাল 1-এ যেতে হবে। ফাইনালি পবন ভাইয়া মানে আমাদের ক্যাব ড্রাইভার আমাকে বলে যে একবার চেক করতে যে টার্মিনাল 1 না টার্মিনাল 2। আর আমি যখন এয়ারপোর্টে নামবো ঠিক সেই মুহূর্তে যখন ফোন খুলে দেখি ইট ওয়াজ রিটেন টার্মিনাল 2। তখন খুব বাজে লজ্জাজনক অবস্থায় আমাকে পবন ভাইয়াকে বলতে হয় যে পবন ভাইয়া ক্যান ইউ ড্রপ মি টু টার্মিনাল 2 অ্যান্ড দেন পবন ভাইয়া লাইক এ সেভিয়ার হি অ্যাকচুয়ালি ড্রপ মি দেয়ার। डिपार्चर है हाँ। अराइवल हाँ जितना भी है ना पूरा लाइक इधर से आराम रहेगा हाँ सर कोई बात नहीं रख दो आप थैंक यू सर ये है पवन भैया আর এইখানে পবন ভাইয়াকে আমি একটা জোরে করে হাক করি।
অ্যান্ড দেন ফাইনালি আমি কলকাতায় পৌঁছে গেলাম। जॉब करने के लिए फिर दोस्त किए हैं